আসসালামু আলাইকুম। আজকে আমি এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীদের নিয়ে কথা বলবো। এইচএসসি 26 ব্যাচের লাস্ট পরীক্ষা হয়েছে আজকে, অর্থাৎ 4/8/26 এই তারিখে ওদের লাস্ট এক্সাম হয়েছে। সো লাস্ট এক্সাম হয়েছে তা বলতে তত্ত্বীয় পরীক্ষা, লাস্ট পরীক্ষা হয়েছে এই দিন। সো এর মাধ্যমে তাদের তত্ত্বীয় পরীক্ষা বা থিওরি পরীক্ষা শেষ, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি থাকবে। সো প্র্যাকটিক্যাল পরীক্ষা ইজি হয় সাধারণত, বাট থিওরি পরীক্ষা অনেকেরই দেখা গিয়েছে খারাপ হয়েছে এবং অনেকের দেখা গিয়েছে অনেক ভালো হয়েছে। সো অনেকে আশাবাদী যে তার 5.00 হবে তার রেজাল্ট, অনেকে আশাবাদী না যে এর থেকে কম হবে, অর্থাৎ অনেকে ভাবতেছে যে 4 পয়েন্ট সামথিং হবে। সো রেজাল্ট যাই হোক, এখনকার কথাগুলো একটু ভালোভাবে শুনো। আমি আশা রাখি যদি কথাগুলো ভালোভাবে আমল করতে পারো, ভালো কিছু হবে ইনশাল্লাহ সামনে, যদি আমল করতে পারো। সো প্রথম কথা হলো যে রেজাল্ট তোমার হাতে না। পরীক্ষা তোমার হাতে ছিল, পরিশ্রম তোমার হাতে ছিল, তো রেজাল্ট তোমার হাতে না। তুমি যদি 5.00 না পেয়ে তুমি যদি 4.92 পাও, 4.00 পাও, তাহলে ওইটাতে কিন্তু কিছু করার নেই আমাদের, বিকজ রেজাল্ট তোমার হাতে না। প্রথম কথা এটা, চেষ্টাটা তোমার হাতে ছিল, তুমি যদি তোমার সর্বোচ্চ চেষ্টা করে থাকো তাহলে আর কিছু করার নাই, রেজাল্টটা তো তুমি নিজের থেকে বসাতে পারবা না। সো এখানে যদি তোমার রেজাল্ট সাপোজ ড্রপ করে, কথার কথা তুমি রেজাল্টে দেখলা তুমি 4.92 পাইছো, বা তুমি এখনই আশাবাদী যে তোমার 5 থাকবে না, 4.00 মতো কিছু একটা থাকবে, হয়তো বা এর আশেপাশে কিছু একটা থাকবে। সো যদি তোমার জিপি অনেক কম হয় তাহলে এটা তো ডিফারেন্ট ব্যাপার, বাট জিপি যদি মোটামুটি 4-এর কাছে আশেপাশে হয়, 4 থেকে 5-এর মধ্যে হয়, তাহলে অল্প হলেও তুমি আশাবাদী যে তুমি বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে কমপক্ষে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে নাও পারো, তবুও তুমি বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। বিভিন্ন ভার্সিটি তোমার জন্য এখনও খোলা আছে। সো আমি আমার স্টোরিটা একটু বলি। আমার এইচএসসিতে ছিল 4.92, এবং আমি এরকম না যে অনেক আগের ব্যাচ, আমি একদম রিসেন্ট ব্যাচ। এইচএসসি একদম রিসেন্ট ব্যাচ আমি, আর আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তেছি। সো আমার এইচএসসিতে ছিল 4.92। সো সেখান থেকে যদি আমি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্ট ক্র্যাক করতে পারি, তো তোমার এই জিপি যদি সেম এর আশেপাশেই হয়, 4.92 থেকে 4 থেকে 5-এর মধ্যে কিছু একটা হয়, তাহলে তুমি কেন পারবো না ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করতে? এবং ঢাকা ইউনিভার্সিটি হলো যে বাংলাদেশের সবচেয়ে সেরা কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে একটা, এর আলাদাভাবে বলার কিছুই নেই, সবারই জানা। সো মানুষ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় এবং এরপর ভার্সিটি প্রিপারেশনের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিকে সবচেয়ে টপে রাখে। সো আমি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স অর্থাৎ একটা মাদার ডিপার্টমেন্টে পড়তেছি। সো বুঝতেছো তুমি ব্যাপারটা, মানে ব্যাপারটা কি, মানে আমি 4.92 কিন্তু পেয়েছি, এবং আমি রিসেন্ট এইচএসসি ব্যাচ, এমন না যে অনেক আগের এইচএসসি ব্যাচ। সো আমি 4.92 পেয়ে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারছি, তাহলে তুমি যদি আমার পাথটা ফলো করো, তাহলে আমি আশা রাখি তুমিও 4 পয়েন্ট সামথিং যদি পাও, তারপরে তুমি ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো ক্র্যাক করতে পারবা। বাট হ্যাঁ, তোমার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের দরজাগুলো বন্ধ থাকবে। বাট মজার একটা ব্যাপার হলো যে আমি যখন 4.92 পেয়েছিলাম, আমি কুয়েটে পরীক্ষা দিতে পারছি, আমি রুয়েটে পরীক্ষা দিতে পারছি, আর আমি চুয়েটের ফর্মই তুলে নিই। আমি চুয়েটের ফর্ম তুলি নাই, বিকজ আমার সময় কুয়েট আলাদা পরীক্ষা হয়েছে। আচ্ছা, আমি ছিলাম এইচএসসি 25 ব্যাচ, অর্থাৎ লাস্ট ব্যাচ। সো আমার সময় রুয়েট আলাদা পরীক্ষা হয়েছিল। সো আমার সময় চুয়েটের পরীক্ষা ফর্ম আমি তুলি নাই। আমি চুয়েটের পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হয়েছিলাম, অর্থাৎ প্রাথমিক যে সিলেকশন এখানে সিলেক্ট হয়েছিলাম, বাট আমি চুয়েটের পরীক্ষা দিই নাই, কারণ চুয়েটের দিন আমার রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা ছিল, চুয়েটের একদিন আগে মোস্ট প্রবাবলি। সো আর কুয়েটে আর রুয়েটে আমি পরীক্ষা দিতে পারছি, মানে আমি 4.92 পেয়ে রুয়েটে পরীক্ষা দিতে পারছি। আর আমার অনেক ক্লাসমেট আছে যারা 5.00 পেয়েও কুয়েটে এবং রুয়েটে পরীক্ষা দিতে পারেনি। সো এটা লাগছিল, আল্লাহর রহমতে আমি প্রপারলি পরীক্ষা দিতে পারছি। সো আমার রুয়েটে চান্স হয়েছিল, কুয়েটে আমার র্যাঙ্ক অনেক পিছিয়ে আসছিল, তো কুয়েটে আমি যাই নাই, কুয়েটে র্যাঙ্ক অনেক পিছিয়ে আসছে। আর ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হয়েছিল, তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি ঢুকে গেছি। সো সামারি কথা হলো যে রেজাল্ট তোমার হাতে না। তুমি আজকে পরীক্ষার পর থেকে অ্যাডমিশন হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার একদম সর্বোচ্চ দমে পড়ে যাবা। কীভাবে পড়বা ওই নিয়ে আলাদা ভিডিও আসবে, ওইটা এখানে বলার বিষয় না। তো কীভাবে পড়বা একটা আলাদা ভিডিও আসবে। তো আমি কীভাবে পড়ছি, আমি কীভাবে 4.92 থেকে আরও ভালো রেজাল্ট করছি, সব কিছু আলাদা ভিডিও হবে। বাট তোমার কাজ হলো যে প্রপারলি পড়াশোনা কমপ্লিট করা। সো কীভাবে পড়বে এটা আবার বলতেছি, আলাদা ভিডিও হবে। বাট প্রপারলি তুমি পড়বা, তুমি ভেঙে যাবা না, হতাশ হবা না। তুমি হতাশা আসবেই, স্বাভাবিক হতাশা আসবেই, বাট হতাশাকে আবার কোপ আপ করে তোমাকে আবার আগিয়ে যেতে হবে, বিকজ জীবনে এটাই শেষ না, জীবনে এটাই শুরু না। জীবন আরও সামনে আগিয়ে যাবে, তোমাকে এর সাথে আগিয়ে যাইতে হবে, তোমাকে এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। সো আমি যেহেতু 4.92 পেয়ে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা টপ ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারছি, তো তুমিও পড়বে আমি আশা রাখি, যদি তুমি প্রপারলি পড়ো, যদি তোমার বেসিক মোটামুটি ক্লিয়ার থাকে, তাহলে আমি আশা রাখি ইনশাল্লাহ তুমিও পারবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।